কিন্তু লেখাপড়া, কাজকর্ম প্লাস ভোজন রসিকও বলা চলে। তো সেই কারণেই আসলে চলে আসা এখানে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দীর্ঘদিন পরে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন যাবত তেমন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি, তো আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে আমরা কি বিষয় নিয়ে ভিডিও করব। তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই সেই বিখ্যাত রুনা হোটেল, যেটা দেবোত্তর বাজার আটঘরিয়াতে অবস্থিত। আমাদের পাবনাতে একটা নাম করা হোটেল বলা চলে। এখানে বিখ্যাত নিহারি পাওয়া যায়। এখানকার নিহারি সব থেকে বিখ্যাত বলা চলে, কারণ এখানে পাবনার বিভিন্ন স্তরের মানুষ এখানে আসে আর এখানকার খাবারের মান যাচাই করে সেগুলার রেটিং দিয়ে থাকে। এখানে শুধু নিহারি না, এখানে আপনার হালিম, তারপরে গরুর বট, যেটাকে ভুড়ি বলি, আমরা সবাই ভুড়ি বলেই চিনি, কিন্তু এখানে বটাও খুব ফেভারিট অনেকের। আবার এখানে শুধু এগুলোই না, এখানে বিভিন্ন পদের মিষ্টি আছে এবং সময় অনুযায়ী আপনার ফেভারিট খাবারগুলো এখানে পেয়ে যাবেন। সকাল বা দুপুরের নাস্তা বা ভারী খাবার জাতীয় যাই বলেন না কেন, ভাত, সেগুলো এখানে বিক্রি করা হয়। কিন্তু রাতের বেলা, মানে এক কথা সন্ধ্যার পরের থেকে এখানকার এই যে নিহারি, হালিম আর এই বড়াই বেশি চলে এই দোকানটাতে। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো সেই কারণেই আজকালকের হোটেল ব্যবসায় বা যা কিছুই বলেন না কেন, সব ব্যবসায়ীতেই উন্নতি সাধন হচ্ছে। এই জন্য মানে মানুষের দ্বারা সবকিছুই সম্ভব, শুধু মানুষ খালি দেখবে যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে একটু নাড়াচাড়া বা কথাবার্তা চলতেছে, তো সেখানেই মানুষের ভিড় জমবে। তো আমিও তার ব্যতিক্রম নই, তো সেই কারণে আমিও চলে আসছি। আসলে অনেক দিন ধরে আসবো আসবো করে বলে আশাই হচ্ছিল না, অনেক কাজ বা একটু ব্যস্ততার কারণে। তো আজকে চলে আসলাম। তো আমরা নিয়েছিলাম সব থেকে স্পেশালটা, যেটা এখানকার সর্বোচ্চ ভালো, এবং সঙ্গে ছিল নান রুটি। তো নান রুটিটাও এখানকার ফেভারিট ভালো ছিল সব মিলিয়ে। তো এখানে আমরা এসেছিলাম মোট 3 জন। এই পাশে জাহিদ ভাই এবং ওই পাশে ছিল হৃদয়। তো আমরা সব মিলিয়ে 3 জন আসছিলাম। তো এখানে স্পেশাল 2টা ছিল, কিন্তু লোক ছিলাম 3 জন। তো ভাইদেরকে বলছিলাম যে দেখেন আমরা 3 জন আসছি, তো যতটা স্পেশাল করা যায় আরো একটা স্পেশাল করে বানিয়ে দিন। তো আমার প্লেটটা ছিল এইটা, আর ওরা বাকি 2 জন ছিল। তো এই যে আমি এতক্ষণ ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম, তো এখন উল্টা পাশ থেকে আমাকে সহযোগিতা করছিল, ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছিল। তো আমরা আসলাম পাবনা সদর থেকে। এটা হচ্ছে আটঘরিয়া থানাতে অবস্থিত। এক কথা পাবনা ঈশ্বরদী মহাসড়কে টেবিনিয়া বাজার থেকে হাতের ডান দিয়ে চাটমোহরের রাস্তাতে পড়ে এই হোটেলটা। নিহারি খাওয়া প্রায় শেষের দিকে। তো এর ভিতরে যে ক্যালসিয়ামটা ছিল সেটাই বের করার প্রস্তুতি চলতেছে। তো অনেক চেষ্টা করার পরেও পারিনি। তো এখানে শুধু আমাদের এই খাবারগুলোই শেষ নয়, এরপরে আমরা আবার ভিন্ন কিছুতে চলে যাব। তো এখানকার বিখ্যাত ছিল রাজভোগ, সেই রাজভোগটাও আমরা ট্রাই করব। তো ইতিমধ্যে আমরা 3 জন 3টা রাজভোগ নিয়ে নিছি। এখন টেবিলে বসে গিয়ে এটা ট্রাই করার পালা। দেখি আসলে এখানকার রাজভোগ গুলো কেমন। আসলে পাবনার মিষ্টি এমনিতেই বিখ্যাত, আপনারা হয়তো সবাই জানেন। তারপরেও এইদিকে আটঘরিয়া বা গ্রামের এই সাইড গুলাতে মিষ্টির এমনিতে চাহিদা আছে অনেক, কিন্তু এখানকার মিষ্টির টেস্টটা একটু জানা ছিল না ওইভাবে আমার। আর খাবার শেষে এমনিতে একটু মিষ্টি মুখ করার দরকার ছিল। তো সব মিলিয়ে আর কি ট্রাইটা করা, তবে সব মিলিয়ে ভালোই ছিল আমার কাছে মনে হচ্ছিল। তো আপনারা এসে চাইলে ট্রাই করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন যে আসলে এখানকার খাবারগুলা কেমন। এইখানটাতে বৃহস্পতিবার শুক্রবারে খুবই চাপ থাকে। তো এমনি এখন আপাতত একটু চাপ কমে গেছে বলা চলে, আগে একটু চাপ বেশি থাকতো প্রথম দিকে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। খোদা হাফেজ।